বাংলার মাটি বাংলার জল বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এক দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন। তারপরে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলা। সেই আন্দোলনে রক্ত ঝরানো শহীদ আবুল বরকত। শুক্রবার তাকে শ্রদ্ধা জানালেন বাবলা গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত এই বাবলা গ্রামেই রয়েছে আবুল বরকতের জন্মভিটে। সেখানে শহীদ বেদি গড়ে এদিন বরকতের মূর্তিতে মাল্যদান করে স্থানীয়রা। একই সঙ্গে বাংলার দুই কিংবদন্তি কবি রবীন্দ্রনাথ ও নজরুলের আবক্ষ মূর্তিতেও মাল্যদান করেন অনেকে। মনে করান বাংলা ভাষায় তাঁদের অবদানের কথা। প্রত্যেক ভাষাই তার বহিরাঙ্গিক চাপে এবং অন্তরাঙ্গিক চাপে সংকটের মধ্যে দিয়ে যাত্রা করে। বাংলা ভাষাও তাই। শুধু ভাষা দিবসের 21শে ফেব্রুয়ারি স্মরণ না করে আমরা যদি ভাষাটাকে রক্ষা করার জন্য ব্যক্তিগত স্তরে, সামাজিক স্তরে, সরকারি স্তরে যদি উদ্যোগ নিতে পারি, তবেই বাংলা ভাষাটা টিকবে। না হলে হয়তো আগামী 50 বছরের মধ্যে বাংলা ভাষা আরো সংকটে পড়ে যাবে। একই সঙ্গে কান্দি রাজ কলেজেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শিক্ষক শিক্ষিকা গান গেয়ে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানালেন। কান্দি রাজ কলেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি রাজ কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তি। প্রতি বছর আমরা সেটা খুব আড়ম্বরপূর্ণভাবেই পালন করে থাকি, কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা এবং আমাদের কলেজেই সকাল এবং বিকেলে দুটো হাফেই ইউনিভার্সিটির পরীক্ষা চলছে, তাই অনাড়ম্বরভাবেই আমরা অনুষ্ঠানটি পালন করলাম। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যেহেতু আমাদের মহকুমার সালারের বাবলা গ্রামে আবুল বরকত সেদিন ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন, আমাদের মাননীয় বিধায়ক সম্মানীয় অপূর্ব সরকার মহাশয়ের উদ্যোগে এই কান্দি রাজ কলেজ প্রাঙ্গণে আবুল বরকতের মূর্তি এবং বাংলাদেশের আদলে শহীদ বেদিতে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।